হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা এ রাজ্যেই চাকরি করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এ রাজ্যেই চাকরি করতে পারবে। এমটিএস, কুক, মেস স্টাফ, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোর কিপার, এই সমস্ত পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আজকে ভিডিওতে ডিটেলস ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিব। তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, টোটাল ভ্যাকান্সি এখানে কত রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, আবেদন কিভাবে করতে হবে, এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে সিলেকশন প্রসেস, স্যালারি, অ্যাপ্লাই লাস্ট ডেট কিন্তু এখানে রয়েছে তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জুন মাসের 15 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ডিটেলস ইনফরমেশন তোমরা স্টেপ বাই স্টেপ এখানে পেয়ে যাবে। তোমাদের প্রত্যেকের জন্য একটা ভালো সুযোগ আছে, ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমরা কিন্তু চাকরি করার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছ। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অনস্ক্রিন নোটিশ, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন AIAF ইন্ডিয়ান এয়ারফোর্স। দেখতেই পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে রয়েছে এবং তোমাদের পোস্টাল যে অ্যাড্রেস রয়েছে অনস্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পোস্টাল অ্যাড্রেস এখানে রয়েছে এয়ার অফিসার কমান্ডিং এয়ার ফোর্স স্টেশন, অর্জুন সিং, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল 713148। এই অ্যাড্রেসেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এই লোকেশনেই তোমরা কিন্তু চাকরি করতে পারবে। এবং এখানে পোস্টগুলি তোমাদের এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি, যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, হিন্দি টাইপিস্ট, কুক, স্টোর কিপার থেকে শুরু করে কম্পিউটার স্কে, তারপর এখানে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, মেস স্টাফ রয়েছে, লন্ড্রিম্যান রয়েছে, হাউসকিপার স্টাফ রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম কিন্তু পদ রয়েছে, সেই সমস্ত পদে তোমরা আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে এখানে ডিটেলস ওয়েস্ট বেঙ্গল এই যে লোকেশন দেখালাম এর ক্ষেত্রে অর্থাৎ এয়ার অফিসার কমান্ডিং এয়ার ফোর্স স্টেশন, অর্জুন সিং, পানাগড়, এর ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে 148টি টোটাল কিন্তু শূন্যপদ এখানে রয়েছে। তো তোমাদের এখানে এক এক করে আমি দেখিয়ে দিব এই সমস্ত পদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে এবং কীভাবে আবেদন করবে। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে। তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলি কী রয়েছে, এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি মাল্টিটাস্কিং স্টাফ একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং মেস স্টাফ এই পদের ক্ষেত্রেও তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। লন্ড্রিম্যান এই পদের ক্ষেত্রেও মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। এবং হাউসকিপিং স্টাফ এই পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং কুকের ক্ষেত্রে মাধ্যমিক পাস, সেই সাথে 1 ইয়ারের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ক্যাটারিংয়ের উপরে কিন্তু থাকতে হবে। স্টোর কিপার এখানে রয়েছে 12+ যোগ্যতায় তোমরা স্টোর কিপার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো এই সমস্ত যে পদগুলি রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের দেখালাম। লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে এবং সেই সাথে তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে। ইংলিশের ক্ষেত্রে পার মিনিটে 35টি এবং হিন্দির ক্ষেত্রে পার মিনিটে কিন্তু 30টি কিন্তু তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। স্টোর কিপারের ক্ষেত্রে তোমাদের বলে দিলাম। তো এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, বিশেষ করে লন্ড্রিম্যান, মেস স্টাফ, এই সমস্ত পদ, লন্ড্রিম্যান, মেস স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ এবং এই সমস্ত পদের ক্ষেত্রে হাউসকিপিং স্টাফ, এই সমস্ত পদের ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। এবং পেইন্টার বলে একটি পদ রয়েছে, এখানে মাধ্যমিক পাস, সেই সাথে এই পেইন্টারের উপরে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট বা ট্রেনিংয়ের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন তোমাদের দেখিয়ে দেবো আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়সের কী সীমা রয়েছে এখানে। দেখো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে এজ লিমিট থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। এবং তোমরা যারা SC ST রয়েছো তাদের ক্ষেত্রে 3 বছর 5 বছর যে ছাড়গুলি থেকে থাকে সেই ছাড়গুলি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে।
এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের ক্ষেত্রেও কিন্তু এখানে ছাড় রয়েছে, এক্স সার্ভিসম্যানের কত ছাড় রয়েছে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। এই হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া, নর্মালি 18 থেকে 25 জেনারেলের ক্ষেত্রে, এবং কাস্ট ক্যাটাগরি অনুযায়ী ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিসের ক্ষেত্রে যে বয়সের ছাড়গুলি থেকে থাকে, এসসি এসটি ক্ষেত্রে 3 বছর, এসসি এসটি ক্ষেত্রে 5 বছর, ওবিসি ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় কিন্তু রয়েছে। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এই বয়সের ক্ষেত্রে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে তোমাদের জুন মাসের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 17 তারিখ থেকে, 17/5/25 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু এখানে 15/6/25। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। এখন তোমাদের জানিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে। তোমাদের যে প্রথমেই আমি পোস্টাল যে অ্যাড্রেসটা দেখালাম, দেখতে পাচ্ছ, এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন, অর্জুন সিং, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল 713148, এই অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু পাঠাতে হবে পোস্টের মাধ্যমে। এবং এখানে যে তোমরা দেখতে পাচ্ছ একটি ফর্মের যে ফরম্যাট দেখতে পাচ্ছ, এইভাবেই তোমাদের একটি ফর্ম টাইপিং করে ভালো করে সাজিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি তৈরি করে, এই যে দেখতেই পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি কীরকম থাকবে অন স্ক্রিনে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ 1 2 3 করে এইভাবেই কিন্তু একটি ফর্ম সাজিয়ে ছবি দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে এই দেখতেই পাচ্ছ, এই সমস্ত এইভাবে করে তোমাদের কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠাতে হবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন করার প্রসেস। এবং এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রথমে তোমাদের আবেদনপত্রগুলি ভালো করে যাচাই করা হবে, অর্থাৎ তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া সব কিছু দেখে বাছা হবে। তারপরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে। তো এখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে যে এখানে রয়েছে এক্সাম সিলেবাস, এখানে জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে। এবং এমটিএস এবং লন্ড্রিম্যান, মেস স্টাফ, এই সমস্ত পদে যেগুলো মাধ্যমিক পদ যোগ্যতা আবেদন করতে পারছো, সেক্ষেত্রে এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, এই বিষয়গুলি কিন্তু থাকবে। এছাড়া অন্যান্য যে ফর অল আদার ট্রেড এবং পোস্টের ক্ষেত্রে এখানে বলা রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, এই সমস্ত বিষয়ের উপরে এবং টেস্ট পোস্টের উপরে এখানে কিন্তু সেই রিলেটেড কোশ্চেন থাকবে, এটাই কিন্তু বলা রয়েছে। এবং কোশ্চেন পেপার এখানে ইংলিশ এবং হিন্দিতেই হবে। তোমাদের লিখিত পরীক্ষার উপরেই কিন্তু মেইনলি তোমাদের এখানে যে লিখিত যে পরীক্ষা হবে সেই নাম্বারের উপর ভিত্তি করেই সিলেকশন করা হবে। এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফিজিক্যাল টেস্ট, স্কিল টেস্ট, টাইপিংয়ের ক্ষেত্রে যারা এমটিএস, যারা লোয়ার ডিভিশন ক্লার্ক বা স্কিল টেস্ট যেগুলো রয়েছে কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বললাম আমি, তার ক্ষেত্রে স্কিল টেস্ট হবে। তো এইভাবেই কিন্তু সিলেকশন করা হবে। তোমরা চাইলে আবেদন করতে পারো। এবং তোমরা যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। ভালো সুযোগ রয়েছে এখানে, তোমরা যারা আবেদন করতে চাও, তোমাদের যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দিবে। তো এই ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এয়ারফোর্স কমান্ডিং এয়ারফোর্স স্টেশন, অর্জুন সিং, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল, এই অ্যাড্রেসে এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যারা চাকরি করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিবে তোমাদের যাদের যোগ্যতা রয়েছে। তো এই ছিল আপডেট। তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দিয়ে দিব। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।